প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। সুপ্রিয় প্রভু যিশু তিনি প্রার্থনাকে খুবই গুরুত্ব তিনি দিতেন, কারণ তিনি জানতেন ঈশ্বরের সেবা এই পৃথিবীতে তিনি করার জন্যই প্রার্থনাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার জীবনের জন্য। ঈশ্বরের সেবাকে তিনি শুরু করার আগে তিনি 40 দিন উপবাস প্রার্থনা করে তিনি শুরু করেছিলেন, এবং তিনি প্রত্যেকটা মিনিস্ট্রি আর করার আগে বা করার পরে তিনি প্রার্থনাটা তিনি করতেন। এবং তিনি মৃত্যুর আগের দিন তিনি গেতসেমানি বাগানে তিনি প্রার্থনাটা করে তারপরে তিনি রেডি হলেন ক্রুসে যাওয়ার জন্য। এবং যিশুর প্রত্যেকটা মিনিস্ট্রিটাকে তিনি করার বা সিদ্ধান্ত নেবার বা মিনিস্ট্রির পরে জায়গাতে যাওয়ার জন্য প্রার্থনা সর্বদাই তার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। সুপ্রিয়, আমাদের জীবনেও এই প্রার্থনাটা এমন একটা জায়গাতে থাকতে হবে যাতে আমাদের জীবনের সব কিছুতেও আমরা যেন গুরুত্ব দিতে পারি। তো যিশুর জীবনে আমরা যদি দেখি কোন সময়ে যিশু বেশি প্রার্থনার জন্য সময়টা দিতেন, তো বাইবেলে অনেকটা বিষয়টা জায়গাতে আছে যিশু তিনি রাত্রি তিনি প্রার্থনা করেছেন। কিন্তু আমরা যদি মার্ক পুস্তকে যদি দেখি যিশুর প্রার্থনার একটা উত্তম সময় যিশু যখন প্রার্থনা করেছেন, তো মার্ক পুস্তকে 1:35 পদ, পরের দিন খুব ভোরে উঠে যিশু একটি নির্জন জায়গায় প্রার্থনা করার জন্য চলে গেলেন। তো যিশু তার আগের দিন রাত্রি তিনি প্রচুর রোগীদেরকে সুস্থতার এবং ডেলিভারেন্স মিনিস্ট্রি এবং সুস্থতার মিনিস্ট্রি তিনি প্রচুর ব্যস্ত ছিলেন সারাটা দিন আর রাত। তো তিনি তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়েছেন, এবং বাইবেল লেখা আছে তিনি তারপরের দিন খুব ভোরে উঠে তিনি প্রার্থনা করতে গেলেন। তো যিশু প্রত্যেকটা জিনিসের শুরুতেও এবং শেষেও তিনি প্রার্থনা করার একটা হ্যাবিট তার কাছে ছিল, কারণ তিনি জানতেন প্রার্থনা দ্বারাই শক্তি ঈশ্বরের পরিচালনায় পাবেন। কিন্তু একটা উত্তম সময় যেটা প্রার্থনার জন্য ইম্পর্টেন্ট থাকে ওটা হচ্ছে ওই ভোরবেলা, এখনো সূর্য ওঠেনি, এখনো দিন শুরু হয়নি, তো এখনো আর সব নীরবে শুরু হচ্ছে দিন। প্রভু ওই সময়টাকে বেছে নিয়েছে। প্রভু যিশুর কাছে ওই ভোরবেলা উঠে প্রার্থনা করার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় ছিল। সুপ্রিয়, যদি সাইন্টিফিক ভাবে যদি বলি, ভালো পড়াশোনা করার জন্য একটা উত্তম সময় আমরা যখন স্কুলে পড়তাম টিচার আমাদেরকে বলতেন ভোরবেলা উঠে পড়ার জন্য, কারণ ওটার একটা নিস্তব্ধ এবং একটা নীরবের সময়, কোনো আওয়াজ নাই, এবং মাইন্ড ফ্রেশ থাকবে। যা কিছু আপনি পড়বেন আপনাদের মনে থাকবে এবং আপনাদের পড়তেও কনসেন্ট্রেট করতেও অসুবিধা হবে না। ঠিক তেমনি প্রার্থনা ওই সময় ভোরবেলা একটা উত্তম সময়। আপনি যে কোনো সময় প্রার্থনা করতে পারেন, আপনি দুপুরবেলাও করতে পারেন, আপনি সন্ধ্যাবেলাও করতে পারেন, কিন্তু একটা উত্তম সময় থাকে সেই জন্যই একটা ফ্রেশ এবং একটা উত্তম, সেটা হচ্ছে ভোরবেলার টাইম। কারণ ওখানে সূর্য উঠেনি কিন্তু তার আগে আমরা উঠলাম, এখন দিন শুরু হয়নি কিন্তু আমরা প্রার্থনা দিয়ে দিন শুরু করলাম। তো যিশু ওই জন্যই যিশু ওই ভোরবেলাটাকে তিনি বেছে নিয়েছেন। সুপ্রিয়, আজকে আমাদের জন্যই প্রার্থনা করার জন্য ভোরবেলা খুবই প্রয়োজনীয় থাকে, সেটা দিন শুরু হয়নি বা এখন ওটার একটা উত্তম সময় প্রার্থনার জন্যই। তো যিশু কাছে ভোরবেলা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের জীবনের জন্য প্রার্থনা গুরুত্বপূর্ণ এবং তার জন্য একটা উত্তম সময় বেছে নিয়ে প্রার্থনাতে থাকার খুব ইম্পর্টেন্ট। আজকে অনেক পরিস্থিতিকে সারাটা দিন সামলাতে হবে, সারা দিন আমাদের সামনে আসবে সমস্যা, আসার পরে আপনি প্রার্থনা করার চেয়েও দিন শুরু হওয়ার আগেই আপনি যদি প্রার্থনা শুরু করেন, ওই দিন আপনার জন্য একটা উত্তম থাকবে এবং সেই দিন আপনার জন্য একটা আলোর দিন থাকবে। তাই প্রিয়, যারা এখনো প্রার্থনার জন্য একটা সময় বার করতে পারেনি, আজকে প্রভু বলতে চান সময় বার করো। আজকে যারা প্রার্থনা করতে গুরুত্ব দিচ্ছে না, প্রভু বলতে চান প্রত্যেকটা বিষয়ের আগে প্রার্থনাটা করে আপনি সেই কাজটা করতে শুরু করেন, প্রভু আপনার সহবর্তী থাকবে। এ বাক্য আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসুন। গড ব্লেস ইউ।